আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই রিলেটেড হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে এমসিকিউ আছে সবগুলো হচ্ছে আজকে আমরা সলভ করব। তার হচ্ছে প্রথমে একটু কিছুক্ষণ কনসেপ্ট নিয়ে হচ্ছে আলোচনা করব, তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মেইন এমসিকিউতে ঢুকবো। তো সাথে থাকো, আশা করি হচ্ছে তোমাদের অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, তো দেখা যাক। ওকে, তাহলে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা হচ্ছে যদি মেইন আসি, মেইন হচ্ছে কি আমার ফর্মুলাটা হচ্ছে কি আমার মেইন ফর্মুলাটা হচ্ছে যেটা জি, আমরা হচ্ছে যেটাকে বলি হচ্ছে জি। ওকে, তাহলে এটাকে আমি কি দ্বারা এক্সপ্রেস করি, এটাকে হচ্ছে আমি জি দ্বারা এক্সপ্রেস করি। তা জি ইকুয়াল টু হচ্ছে কি আমার জিএম বাই হচ্ছে আমার আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার এম এর পরিচয়টা কি, এম এর পরিচয় হচ্ছে আমার মাস অফ দ্য প্ল্যানেট। ওকে, এটা হচ্ছে কি মাস অফ প্ল্যানেট, যে হচ্ছে প্ল্যানেট থাকবে তার হচ্ছে আমার মাস, আর হচ্ছে আমার আর হচ্ছে কি আমার মাস অফ রেডিয়াস। ওকে, সরি, এটা আরটা হচ্ছে আমার রেডিয়াস প্ল্যানেটের। ওকে, আর আর হচ্ছে কি আমার আর হচ্ছে এখানে আমার হচ্ছে জি হচ্ছে কি আমার গ্র্যাভিটেশনাল হচ্ছে কি কনস্ট্যান্ট, তাই তো? ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা আসি, এটা হচ্ছে আমরা দেখলাম জি হচ্ছে মেইন ফর্মুলাটা। ওকে, তাহলে এখন হচ্ছে দেখি যে এখন আমার জি হচ্ছে, এখন আমার হচ্ছে কখন হচ্ছে আমার হচ্ছে ভরসা যে প্ল্যানেটের, এই প্ল্যানেটের হচ্ছে কি আমার মাস বের করার জন্য। তো আমি হচ্ছে যদি হচ্ছে দেখি, তো প্ল্যানেটের হচ্ছে মাস বের করার হচ্ছে ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে আমার 4/3 পাই আর কিউব রো। এখানে রোটা হচ্ছে কি আমার ডেন্সিটি অফ প্ল্যানেট। ওকে, রোটা হচ্ছে কি আমার ডেন্সিটি। আচ্ছা, এটুকু বুঝলাম। এখন আসি যে হচ্ছে এটার হচ্ছে কি আমার এই যে জি এর হচ্ছে ইউনিট, যদি হচ্ছে আমি দেখি যে হচ্ছে acceleration due to gravity ইউনিট হচ্ছে কি, যেহেতু হচ্ছে অ্যাক্সেলারেশন তার হচ্ছে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আপাতত হচ্ছে এটুকু বুঝলেই হবে। তো যদি এটা গ্রাফটা দেখি, তো গ্রাফটা হচ্ছে আমার কেমন আসবে, গ্রাফটা হচ্ছে আমি যদি হচ্ছে আমার এক্স এক্সিসে হচ্ছে আমি কি বসাবো, এক্স এক্সিসে হচ্ছে আমি আর বসালাম, আর হচ্ছে আমার ওয়াই এক্সিস হচ্ছে আমার জি বসালাম। তাহলে জি এর সাথে হচ্ছে আমার আর এর ভেরিয়েশনটা কেমন হবে, তাহলে আর এর সাথে জি হচ্ছে কি আমার ইনভার্স প্রপোর্শনাল, তাই না? তাহলে এই যে আমার আর স্কোয়ার, তার মানে ভ্যালুটা আমার এভাবে কমতে থাকবে। ওকে, এটা হচ্ছে একটা প্যারাবোলা ফর্মেটে, ঠিক আছে? এই যে, আচ্ছা, তাহলে এটুকু বুঝলাম। এখন একটু আসি যে আমরা হচ্ছে কয়েকটা কারণ হচ্ছে কি এটা আমার হচ্ছে চেঞ্জ হয়। তো কি কারণ হচ্ছে আমার চেঞ্জ হয়, তাহলে হচ্ছে আমরা একটু দেখবো যে আমার হচ্ছে ভেরিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু হচ্ছে কি আমার গ্র্যাভিটি। ওকে, ওকে, তাহলে এটা একটু দেখি, ভেরিয়েশন অফ অ্যাক্সেলারেশন। তো কি কারণ হচ্ছে আমার আসলে এটা ভেরিয়েশনটা হয়, এটা হচ্ছে দেখবো। ওকে, তাহলে গ্র্যাভিটি। আচ্ছা, তাহলে গ্র্যাভিটি হচ্ছে আমার কি কারণ হচ্ছে আমার অ্যাক্সেলারেশন গ্র্যাভিটিটা হচ্ছে চেঞ্জ হয়। তাহলে এক নম্বর হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে আমার অ্যালটিটিউড ইফেক্ট, মানে হচ্ছে উচ্চতার কারণে বা হচ্ছে হাইটের কারণে, অ্যালটিটিউড ইফেক্ট। ওকে, তাহলে অ্যালটিটিউড ইফেক্টের মধ্যে আমরা প্রথমে দেখি যে আমার যদি হচ্ছে কোনো একটা বস্তু যদি হচ্ছে কি থাকে, আমার হচ্ছে অবজেক্টের উপর থাকে। একটা বস্তু হচ্ছে আমার একটা বস্তু আছে হচ্ছে কি, যে বস্তুটা কি আছে আমার পৃথিবী পৃষ্ঠে আছে, তাই তো? তাহলে হচ্ছে আমার যদি সারফেস থাকে অন দা হচ্ছে কি আমার সারফেস অফ দ্য আর্থ। ওকে, অবজেক্ট অন সারফেস অফ আর্থ। ওকে, ওকে, তাহলে অবজেক্ট অন দ্য হচ্ছে কি আমার সারফেস অফ দ্য, যদি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে থাকে তখন হচ্ছে জি এর নর্মাল যেটা ভ্যালু আছে, জি ইকুয়াল হচ্ছে কত আমার জিএম বাই আর স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে। আর এখন আসি, যদি হচ্ছে আমার হচ্ছে কি থাকে কোনো একটা অবজেক্ট হচ্ছে আমার কি থাকে, আমার থাকে যদি অবজেক্ট অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ, যদি হচ্ছে সারফেস আর্থে হচ্ছে কি আমার অ্যাবভ থাকে, উপরে থাকে, তাই তো? ওকে, তাহলে এখানে আমার কি আছে, অবজেক্ট এক্ট অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ। ওকে, দ্য সারফেস অফ দ্য আর্থ। ওকে, তাহলে আমার যদি হচ্ছে আর্থের উপরে থাকে, আচ্ছা, যদি হচ্ছে আমার আর্থের উপরে থাকে তাহলে ধরো হচ্ছে আমার কি, ধরো হচ্ছে আমার এই হচ্ছে আমার আর্থ, তাহলে এইখানে হচ্ছে একটা অবজেক্ট আছে। ওকে, যেটা হচ্ছে আমার কি আছে, আমার এই সাইডে আছে। তাহলে এইটার হচ্ছে কি আমার, এটা হচ্ছে রেডিয়াস, তো আমি জানি রেডিয়াস হচ্ছে আমার ক্যাপিটাল আর। ওকে, তাহলে অবজেক্ট যদি উপরে থাকে তখন হচ্ছে আমার এটা কি হয়, তখন হচ্ছে আমি নর্মালি হচ্ছে যে ইকুয়েশনটা বের করি যে আমার হচ্ছে এই যে উঁচু পয়েন্ট আমার যদি হচ্ছে জি হচ্ছে আমার জি অফ এইচ, আর হচ্ছে এই যে ভূপৃষ্ঠে, ওকে, মানে সারফেস হচ্ছে যদি জি হয়, তখন এই দুইটা হচ্ছে আমি কি জানি, আমি যদি হচ্ছে দুইটা রেশিও করি তাহলে কি জিএইচ বাই জি, তাহলে আমি দেখো জিএইচ হচ্ছে যখন এই সাইডে থাকে তখন এইটা ইকুয়েশন কি আসে আমার জিএম বাই হচ্ছে কত আর প্লাস এইচ, তাই না? আর নিচেরটা হচ্ছে কত আমার, নিচেরটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তাহলে এটাকে হচ্ছে আমি কি লিখতে পারি, আমি যদি এই সাইডে হচ্ছে লিখি, লেখানো হচ্ছে কি জি ইন্টু আর আর প্লাস হচ্ছে কত আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে এই যে আমি হচ্ছে যদি হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে আমার এই সাইডে হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটেশন চাওয়া হয়, তখন হচ্ছে কি আর আমরা যদি রেডিয়াসটা জানি প্ল্যানেটের আর যদি হাইটটা জানি তাহলে বের করতে হয়। তো এটা হচ্ছে একটা শর্টকাট ফর্মেট আছে, শর্টকাট ফর্মেট কি, এটা যদি আমি আরো একটু কাজ করি তাহলে হচ্ছে আমি এটা পেয়ে যাই কি, আমি হচ্ছে এটা পেয়ে যাই যে এইচ ইকুয়াল জি এইচ ইকুয়াল টু জি ওয়ান মাইনাস হচ্ছে কত
2s বাই হচ্ছে আমার r। ওকে, তাহলে এটা আমরা মনে রাখতে পারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করবো। যদি হচ্ছে এই সাইড দেওয়া থাকে তাহলে হচ্ছে সরাসরি ওই হাইটটা হচ্ছে জিএইচ এর মানটা ভ্যালুটা কত তাহলে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এটুকু বুঝলাম। তাহলে এখানে দেখো এই যে আমি যদি জিএইচ এর সাথে আর এর সম্পর্কটা দেখি, তার সম্পর্কটা কেমন? জিএইচ এর সাথে আর এর সম্পর্কটা ইনভার্স প্রপোর্শনাল না? তাহলে এই পাশে হচ্ছে আমার জিএস দিলাম, আর হচ্ছে আমার এদিকে হচ্ছে কি দিলাম, এদিকে হচ্ছে এইচ দিলাম। তাহলে দেখো হাইটের সাথে সাথে আমার কি এটা আর এর সম্পর্কটা হচ্ছে কি আমার ব্যস্তানুপাতিক। তাহলে হচ্ছে আমার এভাবে কমতে থাকবে। ওকে, এই যে এভাবে কমতে থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল। এখন আসো আমার যদি হচ্ছে কোনো একটা অবজেক্ট হচ্ছে কোথায় থাকে, অবজেক্ট সিচুয়েটেড বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ। যদি হচ্ছে আমার বিলো, এবার হচ্ছে আমার কি আছে, আমার হচ্ছে বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ। ওকে, ওকে, তাহলে বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ যদি হচ্ছে আমার আর্থের নিচে থাকে তখন হচ্ছে আমার কি হবে। ওকে, আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে আমার কি, এই যদি হচ্ছে আমার প্ল্যানেট হয় বা হচ্ছে পৃথিবী ধরলাম, তাহলে বস্তুটা ধরো এইখানে আছে, এই যে এখানে একটা পি পয়েন্টে আছে। ওকে, পি পয়েন্টে আছে, যেটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে কত আমার, যেটা আমার ধরলাম হচ্ছে আমার এই সাইডে আছে। ওকে, আমার হচ্ছে এই সাইডে আছে, পৃথিবী থেকে হচ্ছে আমার এতটুকু হাইটে আছে এই সাইডে। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার কি হবে, এক্ষেত্রে আমি সরাসরি মনে রাখবো এইখানে হচ্ছে এই হাইট হচ্ছে আমার যে হচ্ছে গ্র্যাভিটেশন, এটা জি এইচ প্রাইম ইকুয়াল টু হচ্ছে কত আমার, এটা মনে রাখবো হচ্ছে আমার জি 1 - h/r। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার জি 1 - h/r। তাহলে এটা তো আশা করি মনে থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা মাথায় রাখবো। তো এক্ষেত্রে হচ্ছে আমার কি, এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে ইকুয়েশন মানে গ্রাফটা যেটা আসবে সেটা হচ্ছে কি আমার হচ্ছে এভাবে কমতে থাকবে। ওকে, একদম হচ্ছে স্ট্রেট লাইন। আমি যদি হচ্ছে কি, আমি যদি হচ্ছে উপর থেকে নিচে যাই তাহলে হচ্ছে কমবে, আর যদি হচ্ছে সেন্টার থেকে যদি হচ্ছে উপর যাই তাহলে হচ্ছে কি আমার বাড়বে। ওকে, তাহলে হচ্ছে আমার এটা একটু মাথায় রাখবো। এখানে হচ্ছে আমার দুইটা হচ্ছে আমার গ্রাফ আছে, এই যে। তাহলে এটা হচ্ছে কি আমার এই পাশে যদি হচ্ছে আমার কি জিএস প্রাইম নেই, আর হচ্ছে এখানে কি নেই, এখানে যদি আমার এই সাইড নেই, এখানেও সেম জিএস প্রাইম এই সাইড, তখন এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে কোন ক্ষেত্রে আমরা হচ্ছে এটা, আমি হচ্ছে কি আমার ফ্রম দ্য সারফেস, আমি যদি সারফেস থেকে আমি হচ্ছে কিসে যাই, নিচ যাই, ঠিক আছে, ফ্রম দ্য সারফেস, এটা হচ্ছে আমার সারফেস থেকে আস্তে আস্তে কেন্দ্রে যাচ্ছি। আর এখানে কি ফ্রম দ্য সেন্টার থেকে সারফেস যাচ্ছি, ঠিক আছে, ফ্রম দ্য সেন্টার টু সারফেস, দেখে তো হচ্ছে আমার বাড়তেছে। আচ্ছা, তাহলে আশা করি হচ্ছে আমরা এটুকু বুঝছি, তাই না? তাহলে এখানে তো আমাদের হচ্ছে সমস্যা নেই, তাহলে এটা বুঝলাম। তো এখন আসি, সেটা হচ্ছে ওকে, তাহলে এখন হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের এখন যদি দেখি যে আমার এটা মানে ল্যাটিটিউড ইফেক্ট বা ইফেক্ট অফ শেপ, পৃথিবী যে ঘূর্ণনের কারণে আমার হচ্ছে কি হয়, এটা হচ্ছে আমার চেঞ্জ হয়, ঠিক আছে। তো হচ্ছে রোটেশনাল ইফেক্টের কারণে আমার হচ্ছে চেঞ্জ হয়, এটা একটু দেখবো। তাহলে হচ্ছে রোটেশনাল ইফেক্টের কারণে আমার কেমন চেঞ্জ হয়। ওকে, তাহলে হচ্ছে আমার রোটেশনাল ইফেক্ট। ওকে, তাহলে রোটেশনাল ইফেক্ট অফ দ্য আর্থ। ওকে, আচ্ছা, রোটেশনাল ইফেক্ট অফ দ্য আর্থ এখানে হচ্ছে আমার কি চেঞ্জ হবে, আমার হচ্ছে যে কোনো একটা মেরু অঞ্চল বা হচ্ছে বিষুবীয় অঞ্চল, মানে হচ্ছে আমার মেরু অঞ্চল পোল, হচ্ছে আমার পোল রিজিয়নে থাকতে পারে বা হচ্ছে ইকুয়েটরে থাকতে পারে একটা হচ্ছে অবজেক্ট, তখন হচ্ছে আমার জিএর ভ্যালুটা কি কেমন হবে। তো আমার যে কোনো হচ্ছে আমার হচ্ছে একটা জায়গায় থাকলো, তো আমি যদি হিসাব করি যে আমার ধরো এই যদি হচ্ছে আমার সারফেস হয়, তাহলে এই বরাবর এই দিকটা হচ্ছে আমি কি বলবো, এটা হচ্ছে আমার বলবো ইকুয়েটর। ওকে, এটা বলবো ইকুয়েটর, আর একদম ঠিক এই দিকটা এটা হচ্ছে আমি বলবো হচ্ছে পোল। তো আমার হচ্ছে যে কোনো একটা বস্তু আমরা হচ্ছে যদি দেখি, তো এটা আসলে যে কোনো একটা জায়গায় থাকতে পারে। তো আমার নর্মালি হচ্ছে কি আমার জি এর ভ্যালুটা হচ্ছে কি হবে, জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে আমার কি জি মাইনাস হচ্ছে কত আমার ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা কি, এখানে ল্যামডার পরিচয়টা হচ্ছে কি আমার, এখানে হচ্ছে আমার অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, এই যে পোল বা ইকুয়েটরের সাথে অ্যাঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল তৈরি করবে। আর আরটা হচ্ছে কি আমার রেডিয়াস, হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, তাই তো। আচ্ছা, জি হচ্ছে কি আমার যে পয়েন্টে আসবে, আমার হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে কি পয়েন্ট অফ জি। তাহলে হচ্ছে আমার এইখানে হচ্ছে আমার যে পয়েন্টে হচ্ছে আমি জিটা বের করবো ওই পয়েন্টে। তাহলে এটুকু বুঝলাম। তাহলে এইখান দিয়ে হচ্ছে আমি দেখো, এখন আমার যদি কোনো একটা বস্তু হচ্ছে আমার কি থাকে, ইকুয়েটরে থাকে, এট ইকুয়েটর। ওকে, আচ্ছা, এট দা হচ্ছে আমার ইকুয়েটরে কি হবে, আচ্ছা এট দা ইকুয়েটরে তখন হচ্ছে আমার, এখন দেখো ইকুয়েটর আমি হিসাব করি যে এই জায়গা থেকে আমার হচ্ছে বস্তুটা এভাবে হচ্ছে ল্যামডা কোণ করে, ঠিক আছে। তাহলে ইকুয়েটর হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ইকুয়েটরে ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা যদি 0 হয়, তাহলে এই ইকুয়েশনে যদি ল্যামডা 0 বসে, তাহলে আমার কি আসে ভ্যালুটা, তখন ভ্যালুটা আসে হচ্ছে আমার জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কত, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ ল্যামডা মানে কজ জিরোর ভ্যালু কত, কজ জিরোর ভ্যালু 1, তাই না। তো এইটা হচ্ছে এখানে, তাহলে কি এখন আসো যদি হচ্ছে আমার কি হয়, আমার হচ্ছে এবার থাকলে এট দ্য পোল। ওকে, আমার যদি হচ্ছে পোলে থাকে তখন কি হবে, ওকে, এট দ্য পোলে থাকলে হচ্ছে আমার কি হবে, তখন হচ্ছে আমার ল্যামডার ভ্যালু হচ্ছে কত, ল্যামডার ভ্যালু 90। ওকে, এটা একটু মাথায় রাখবো। তাহলে ল্যামডার ভ্যালু যদি 90 হয়, তাহলে কস 90 এর ভ্যালু কত, 0। তো তখন আমার এখানে কি আসে দেখো তো, আমার হচ্ছে জি এর ভ্যালুটা কি পাইছিলাম, জি মাইনাস হচ্ছে কত আমার ওমেগা স্কোয়ার আর
কজ স্কোয়ার ল্যামডা, তাই না? এখন হচ্ছে ল্যামডা ভ্যালু 0 হলে আমার কি থাকে, জি ইকুয়াল টু জি। তাহলে এখানে দেখো আমার হচ্ছে এটা শূন্য হয়ে গেছে, তার মানে হচ্ছে জি থেকে কিছু কমতেছে না। কিন্তু আমি যদি আগেরটাই দেখি তাহলে এখানে দেখো জি থেকে কি কমতেছে না, মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাই তো? তাহলে তোমার হচ্ছে যখন হচ্ছে কি কিছু একটা কমতেছে তাহলে এই ইকুয়েটরে কি আমার হচ্ছে জি এর ভ্যালুটা কম, আর হচ্ছে আমার কি এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে এই যে আমার হচ্ছে পোলে হচ্ছে কি আমার জি ম্যাক্সিমাম, পোলে হচ্ছে কি আমার জি ম্যাক্সিমাম। ওকে, তাহলে দুইটা জিনিস মাথায় রাখবো যে আমার হচ্ছে ইকুয়েটর, ইকুয়েটর হচ্ছে কি আমার ইকুয়েটর হচ্ছে আমার আর হচ্ছে কি আমার বেশি, ইকুয়েটর হচ্ছে আমার আর বেশি, আর হচ্ছে ই জি কি কম, আর হচ্ছে আমার পোলে হচ্ছে কি আমার পোলে হচ্ছে আর কম জি বেশি। ওকে, তাহলে আমি হচ্ছে যদি ইকুয়েটর থেকে পোলের দিকে যাই তাহলে ইকুয়েটর থেকে পোলের দিকে কি হবে, আমার হচ্ছে জি হচ্ছে কি আমার ইনক্রিজ হবে। ওকে, এটা দেখতেছি যদি ইকুয়েটরে যেহেতু কম তাহলে হচ্ছে পোলটা হচ্ছে ইনক্রিজ হবে, এটা একটু মাথায় রাখতে হচ্ছে এমসিকিউতে আসে। তাহলে এখন হচ্ছে আমরা একটু এমসিকিউতে দেখি, আসো। ওকে, তাহলে এখানে আমার হচ্ছে কি বলছে, আমার বলছে হচ্ছে প্রথমটা বলছে হচ্ছে ইফ দ্য, আমি হচ্ছে 1 নাম্বার দেখো, ইফ দ্য মাস অফ দ্য রেডিয়াস অফ এ প্ল্যানেট, আমার যদি হচ্ছে রেডিয়াস ও মাস হচ্ছে কি করা প্ল্যানেট এন্ড 1/2 অফ দ্য মাস এন্ড রেডিয়াস অফ দ্য আর্থ রেসপেক্টিভলি, দেন দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট। আমি যদি হচ্ছে কি করি, আমি যদি হচ্ছে মাস এবং হচ্ছে রেডিয়াসটা কি করি অর্ধেক করে দেই, তখন হচ্ছে আমার অ্যাক্সেলারেশনটা হচ্ছে কি হবে। তাহলে আমি জি এর ইকুয়েশন কি শিখছিলাম, জি এর ইকুয়েশন শিখছিলাম হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, তাই তো? এখন হচ্ছে আমি কি করব, এমটা হচ্ছে হাফ করব, রেডিয়াসটা হাফ করব, তাহলে হচ্ছে এটা হাফ করি, আর এটা হাফ করলে কত আসে 1/4 আসে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কাটাকাটি করলে কি আসে দেখো তো, 2 আসে না? তাহলে কি দেখলাম যে আমি হচ্ছে যদি জি এর ভ্যালুটা হচ্ছে কি এইগুলোতে অর্ধেক হয় তাহলে হচ্ছে কি দ্বিগুণ আসবে, তাই তো? তাহলে হচ্ছে এই যে টোয়াইস, দেন হচ্ছে কি আমার 1 অফ দ্য আর্থ। ওকে, আচ্ছা আর বলছে কি এট হুইচ ডিপ ইনসাইড দ্য আর্থ রেডিয়াস দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইল হাফ অফ দ্য সারফেস আর্থ সারফেস। তাহলে হচ্ছে আমার কি যদি হচ্ছে আমি যদি যদি হচ্ছে কি আমি যদি কত মানে কত গভীরে আমার হচ্ছে কি জি এর ভ্যালুটা হচ্ছে অর্ধেক হয় পৃথিবী পৃষ্ঠের, তাহলে আমি যদি গভীর ক্ষেত্রে যাই তখন ইকুয়েশন কি শিখছিলাম, জি এইচ ইকুয়াল টু হচ্ছে কত, জি 1 মাইনাস এইচ বাই আর, তাই শিখছিলাম না? ওকে, তাহলে তাই যদি শিখে থাকি তাহলে এখানে দেখো তাহলে জি এর ভ্যালু কি বলছে আমার অর্ধেক হবে, তাহলে হচ্ছে আমার হাফ অফ জি পৃথিবী পৃষ্ঠের। ওকে, তাহলে জি 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এখন দেখো আমি যদি জি জি ক্যান্সেল হয় তাহলে এখান থেকে তুমি এইচ এর মান ভ্যালুটা বের করি, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে কত আসে, হাফ আসে না, শুধু 1 মাইনাস 1/2, তার মানে এখানে কত আসতেছে হাফ অফ আর, তাহলে হচ্ছে আমার কত এখানে হচ্ছে r/2। ওকে, আচ্ছা তাহলে এটা বুঝলাম। তাহলে এখন একটু পরেরটা দেখি, তো পয়েন্ট হচ্ছে আমার কি আছে, পয়েন্ট হচ্ছে আমার আছে হচ্ছে এট হোয়াট অবজেক্ট ইজ টেকেন ফ্রম হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজন। আমি যদি হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে পোলার রিজিয়নে যাই তাহলে ওয়েট কি হবে, তো আগেই দেখছিলাম ইকুয়েটোরিয়াল রিজন হচ্ছে কি আমার জি এর ভ্যালু কম, পোলার রিজিয়ন জি এর ভ্যালু বেশি, তাহলে হচ্ছে আমার ওয়েট কি হবে, ওয়েট ইকুয়াল টু কত এমজি, তাই না? তাহলে জি হচ্ছে কি আমার ওয়েটটা আস্তে আস্তে কি হবে, আমার জি এর ভ্যালু কি ইকুয়েটরে কম পোলে বেশি, তাহলে হচ্ছে আমার ইনক্রিজেস হবে। ওকে, ওকে এটুকু বুঝলাম। এখন আসো, আর বলছি রেডিয়াস অফ দ্য আর্থ ইজ আর এন্ড হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট হাইট এস ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। আচ্ছা আমার বলছে হচ্ছে যদি হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর এবং হচ্ছে এর হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি, তাহলে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই সাইডে কত হবে। তাহলে আমি একটা ফর্মুলা দেখাইছিলাম মনে আছে, যে হচ্ছে আমার কি ফর্মুলা দেখাইছিলাম জি এইচ বাই হচ্ছে আমার জি ইকুয়াল টু হচ্ছে কি ছিল, ইকুয়াল টু ছিল হচ্ছে আমার আর স্কোয়ার আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো এখানে জিএস এর ভ্যালুটা কত, এই যে আর জিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখন কত আসে জিএস এর ভ্যালুটা জি আর স্কোয়ার, তাই না? তাহলে বি নাম্বারটা। ওকে, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝলাম। তাহলে এখন আসো, ওকে তাহলে এখন দেখি, তাহলে এর পরেরটা হচ্ছে আমার কি বলছে, এর পরেরটা হচ্ছে আমার বলছে আচ্ছা আমার বলছে এট হুইচ, আমার বলছে কি এট হুইচ গ্রাফ, আমার বলছে এট হুইচ দ্য গ্রাফ জি ভার্সেস দ্য ডেপথ এইচ অফ দ্য সারফেস আর্থ। এখন আমি একটু দেখাইছিলাম যে জি ভার্সেস ডেপথ সারফেস আর্থ হচ্ছে কি হবে, আমি যদি তখন আমার কি হবে যে আমার হচ্ছে যত গভীর যাবো তত থেকে আস্তে জি এর ভ্যালুটা কমবে না, তাহলে এই যে আমার হচ্ছে 5 নাম্বার, তাই না? যত আস্তে আস্তে কেন্দ্রের দিকে যাবো তত জি এর ভ্যালুটা কি হবে আমার কমতে থাকবে। ওকে, তাহলে এটা বুঝলাম। তাহলে এরপর আসো, ওকে তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে আমার বলছে হচ্ছে কি এট হচ্ছে কি আমার বলছে হচ্ছে এট মাস অফ দ্য অবজেক্ট, একটা বস্তুর ভর দেওয়া আছে 12 মিলিগ্রাম, এট হোয়াট ফোর্স অবজেক্ট দ্য অ্যাট্রাক্টেড দ্য টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য, পৃথিবী হচ্ছে কত বলকে টানবে, তাহলে কত বল টানে, এটা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি এমজি, তাহলে এম এর ভ্যালু কত 12 মিলিগ্রাম, তাহলে কত 12 ইন্টু 10⁻⁶, মিলিগ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে কেজি, আমাদের কেজি নিতে হবে না, তাহলে এত কেজি নিলাম ইন্টু হচ্ছে 9.8, তাহলে এটা যদি গুণ করে দেয় আমার হচ্ছে অ্যান্সার এটা চলে আসে। ওকে, আমার হচ্ছে অ্যান্সার এটা চলে আসে। ওকে, আর বলছি ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট অন দ্য আর্থ সারফেস ইজ 50 কেজি অ্যান্ড হচ্ছে কি আমার দেন হোয়াট উইল বি দ্য এট দ্য সারফেস অফ দ্য মুন, যদি আমার হচ্ছে কি আমার পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ভর, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ভর যদি 50 কেজি হয়, তাই তো? পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ভর যদি 50 কেজি হয় দেন হোয়াট উইল বি দ্য সারফেস অন দ্য মুন, তাহলে সারফেসে কত হবে। এখন দেখো এটা কি আমার সারফেস হলে আমার যদি ওয়েট বলতো তাহলে চেঞ্জ হইতো, তাই তো?
কারণ হচ্ছে এখানে অভিক্ষেপণ ত্বরণ চেঞ্জ হয় পৃথিবী পৃষ্ঠের 1/1/6। ওকে, তাহলে আমার এখানে কি যেহেতু মাস বলছে এটা চেঞ্জ হবে না, কারণ ভর কি মহাবিশ্বে কোথাও চেঞ্জ হয় না, ওয়েট চেঞ্জ হয়, তাই তো? তাহলে এখানে আমার কত হবে? 50 কেজি থাকবে। ওকে, আচ্ছা বলছি ইফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ রিডিউস দেন হোয়াট দ্য ভ্যালু উইল বি। যদি হচ্ছে কি আমার পৃথিবীর ব্যাসার্ধ কমতো তাহলে হচ্ছে আমার জি কত হবে? তাহলে জি এর সাথে ব্যাসার্ধের সমানুপাতিক কি বলো? মানে হচ্ছে জি প্রপোর্শনাল টু 1/r²। তাহলে কি কমতো, তাই না? তাহলে হচ্ছে আমার জি এর ভ্যালুটা তখন কি হবে? কমবে। ওকে, যদি হচ্ছে কি হয়, যদি হচ্ছে আমার রেডিয়াস যদি কমে তাহলে জি এর ভ্যালু বাড়বে। ওকে, অবশ্যই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি ম্যাক্সিমাম। তাহলে জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়? কি দেখছিলাম? পোলে, তাই না? এট দ্য পোল। ওকে, অবশ্যই এট হোয়াট ল্যাটিটিউড দ্য ভ্যালু অফ জি ম্যাক্সিমাম। তাহলে কত ল্যাটিটিউডে জি ম্যাক্সিমাম ছিল? আমি কি দেখছিলাম? একটা ল্যাটিটিউড ছিল 0। কার ল্যাটিটিউড 0 ছিল? ইকুয়েটরের ল্যাটিটিউড 0 ছিল। আর হচ্ছে পোলের ল্যাটিটিউড কত ছিল? 90 ছিল। তাহলে যেখানে ল্যাটিটিউড 90 ওইখানে কি জি ম্যাক্সিমাম। ওকে, ওকে, তাহলে এটা বুঝলাম। তাহলে এরপর আসুন, এখানে হচ্ছে কি বলা আছে? এইখানে হচ্ছে আমার বলছে, ওকে, তাহলে এখানে বলছে হচ্ছে আমার এট হোয়াট দ্য মাস অফ দ্য, আমার যে পৃথিবীর ভর যদি হচ্ছে আমার এম হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হচ্ছে রেশিও জি বাই, এখানে একটু ভুল আছে, এখানে কোশ্চেনটা আসছিল হচ্ছে জি বাই ক্যাপিটাল জি। ওকে, তাহলে জি বাই ক্যাপিটাল জি, আমি যদি জি এর ইকুয়েশন কি শিখছিলাম? জি এর ইকুয়েশন শিখছিলাম হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তাহলে এমটা জিটা পেছনে আসলে তাহলে কত থাকে? এম বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরেরটা আসে, এরপরেরটা আমার কি বলছে? আমার বলছে হচ্ছে দ্য ওয়েট অফ দ্য পার্সন এট দ্য আর্থ সারফেস। আমার হচ্ছে একটা হচ্ছে পার্সনের পৃথিবী পৃষ্ঠে ওয়েট হচ্ছে কত? 785 নিউটন এট মার্স সারফেস, এবং হচ্ছে মঙ্গল গ্রহে হচ্ছে কত? 298 নিউটন। হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশন? ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশন, এটা হচ্ছে ইন্টেন্সিটি গ্র্যাভিটেশন হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে কি আমার, এটাকে হচ্ছে ই দ্বারা হচ্ছে এক্সপ্রেস করে, যেটা হচ্ছে এফ বাই এম, তাই তো? মানে হচ্ছে আমার ফোর্স বাই মাস। তাহলে দেখো আমার হচ্ছে মঙ্গল গ্রহে যদি হচ্ছে আমার হচ্ছে চাই, তাহলে মঙ্গল গ্রহে এফ কিন্তু আছে কত? নিউটন, বাট নাই কি ভর। তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠে যেটা ভর থাকবে মঙ্গলে সেম ভর থাকবে, তাই কি না? ভর তো সব সেম। তাহলে পৃথিবী পৃষ্ঠের ভর আছে কত? 785। তাহলে এখান দিয়ে কি আমি হচ্ছে এমজি, তাহলে এখান দিয়ে হচ্ছে কি আমি পৃথিবীর ভরটা বের করতে পারি না? ভর কত? 785 ভাগ হচ্ছে কত? 9.8, তাই তো? তাহলে এখানে ভরটা যদি বসাই দিই তাহলে অ্যান্সারটা আমার কত চলে আসবে? অ্যান্সারটা চলে আসবে 3.72 নিউটন পার কেজি। ওকে, ওকে, তাহলে এটা বুঝলাম। ওকে, এরপর একটু আসি, আমার হচ্ছে এখানে কি বলছে এটা একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে এখানে আমার বলছে হচ্ছে আমার এট পারসন ক্যান জাম্প 3 মিটার হাইট অন দ্য আর্থ সারফেস, হাউ মাস হাইট উইল বি দ্য এবল টু জাম্প অন দ্য মুন সারফেস। যদি পৃথিবী পৃষ্ঠ হচ্ছে 3 মিটার হচ্ছে লাফ দিতে পারে তাহলে হচ্ছে আমার মঙ্গল গ্রহে কতটুকু? ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমি জানি কি দুই ক্ষেত্রে বিভব শক্তি সেম, তাহলে এইচ ইকুয়াল টু কি জানি? এম জি এইচ, তাই কি না? তাহলে এইটা কি শক্তি সব জায়গায় সেম না? এম জি এইচ ইকুয়াল টু এম জি এইচ। তার পৃথিবী পৃষ্ঠ হচ্ছে কত? জি হচ্ছে ই, এটাই ভর তো সব জায়গায় সেম, এটাই। এটা হচ্ছে কি আমার মঙ্গল গ্রহে। তাহলে দেখো মঙ্গল গ্রহের আর হচ্ছে এটা, তাহলে এখন যেটা জানি সেটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠে জি রাখলাম, আর হচ্ছে পৃথিবীতে হাইট হচ্ছে কত? পৃথিবীর হাইট হচ্ছে 3 মিটার। মঙ্গল গ্রহের জি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে হচ্ছে, সরি মঙ্গল গ্রহ না, মুন মানে চাঁদ, তার চাঁদের জি হচ্ছে কত? পৃথিবীর জি এর হচ্ছে 16। ওকে, তাহলে 16 ইন্টু হচ্ছে জিএম, আর হচ্ছে আমার এখানে কত আসে? এখানে হাইটটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমি করি তাহলে আমার কত আসে বলতো? তাহলে এখানে জিএম জিএম কাটা, তাহলে এই সেম ইকুয়াল টু মঙ্গল গ্রহের হাইটটা কত আসে? 3 ইন্টু 6 মানে হচ্ছে 18 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে কত আমার? 18 মিটার। আচ্ছা, আমার বলছে অ্যাট হুইচ ইকুয়েশন দ্য মাস অফ দ্য সান। তাহলে হচ্ছে সানের ইকুয়েশন হচ্ছে কোনটা? সানের ইকুয়েশন হচ্ছে আমার এই যে এম নাম্বারটা। ওকে, 4 পাই স্কোয়ার আর কিউব জি টি স্কোয়ার, এটা হচ্ছে আমি মুখস্থ করে রাখবো। আচ্ছা, এখন আসি পরেরটায়। আচ্ছা, তাহলে এখানে একটু দেখি, তাহলে এখানে আমার কি কি আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার এখানে কি বলছে? আমার বলছে এট হুইচ কারেক্ট ইকুয়েশন। আমার হচ্ছে পৃথিবীর ভরের হচ্ছে ইকুয়েশন কোনটা? তাহলে আমি জি ইকুয়াল টু কি জানি? জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমার কোনটা হবে বলো? তাহলে এখানে হচ্ছে আমার, যদি হচ্ছে আমার এম এর ইকুয়েশন দেখি তাহলে হচ্ছে আমার কত? আচ্ছা, এটা হচ্ছে জি ইন্টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে এম এর ভ্যালুটা কত আসে? জি ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে আমার জি, তাই তো? তাহলে জি ইন্টু আর স্কোয়ার বাই জি, সি নাম্বার নাকি? হ্যাঁ, সি নাম্বারটা। ওকে, আমার বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট হাইট 1000 কিলোমিটার ফ্রম আর্থ সারফেস। তাহলে আর্থ সারফেস থেকে 1000 কিলোমিটার দূরে এই উপরে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে আমি ইকুয়েশন কি শিখছিলাম? আমি ইকুয়েশন শিখছিলাম যে জিএস ইকুয়াল টু হচ্ছে কত? জি ইন্টু হচ্ছে কত? আর প্লাস হচ্ছে আর প্লাস এস এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখন দেখো আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু হচ্ছে কত? আর এর ভ্যালু হচ্ছে আমি তোমরা হচ্ছে বসাবো হচ্ছে কত? 64 6400 কিলোমিটার। তাহলে এত ইন্টু 10 মিটার। তাহলে আর হচ্ছে হাইট আছে কত? এটা কিলোমিটার, আমি যদি মিটার নিয়ে যাই তাহলে অ্যান্সারটা আসবে 7.73 ইকুয়েশনে বসালে। হাইটের এইটা হচ্ছে কত? এটা হচ্ছে হাইট। ওকে,
আচ্ছা, তারপর আসো, তারপর এখানে আমার কি আছে, এখানে বলছে আমার at what depth of the earth's surface the acceleration due to gravity would be one fourth of the surface magnitude। আমার হচ্ছে সারফেস আমি যদি কত গভীরে হচ্ছে গেলে আমার হচ্ছে ওইখানে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে কি আমার সারফেস অভিকর্ষ ত্বরণের 1/4 হবে। তাহলে আমি ইকুয়েশন কি শিখছিলাম, জিএস ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই আর শিখছিলাম, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার এখন কত আসে ভ্যালু, আমি যদি হচ্ছে এস এর ভ্যালু 1/4, তাহলে হচ্ছে 1/4, এখানে হচ্ছে আমার জি এর ভ্যালু হচ্ছে জি, আর এখানে জি কাটাকাটি হলো, তাহলে এখন 1/h/4, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমার কত আসে এইচ এর ভ্যালুটা, বলো এইচ এর ভ্যালুটা আসে হচ্ছে আমার 3/4 আর, তাই তো? তাহলে এটা করলে হচ্ছে আমার অ্যান্সারটা কত চলে আসে, এখানে হচ্ছে অ্যান্সারটা করলে যেটা আসবে এটাই অ্যান্সারটা বসাই দেওয়া, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর আসো, তারপর হচ্ছে পরেরটা যদি দেখি। ওকে, তাহলে এখানে আসে, এখানে আমার কি বলছে, আমার বলছে এট ও দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইন, আমার হচ্ছে 180 কেজি একটা ওয়েট দেওয়া আছে, তাই তো? ওকে, আমার হচ্ছে 180 কেজি একটা ওয়েট দেওয়া আছে। ওকে, তাহলে 180 কেজি একটা ওয়েট যদি দেওয়া থাকে, আমি বলছি ইফ দ্য মাস অফ দ্য মার্স, আমার হচ্ছে মঙ্গল গ্রহের হচ্ছে ভর হচ্ছে কত, পৃথিবীর 1/9, তাই তো? অ্যান্ড দ্য মাস অফ দ্য আর্থ, অ্যান্ড রেডিয়াস দেওয়া আছে পৃথিবীর 1/2। আচ্ছা, 1/2 দেওয়া আছে, তাহলে হচ্ছে আমার বলছে হোয়াট উইল দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট নাম্বার, তাহলে মার্সে হচ্ছে আমার ওয়েটটা কত হবে, কেজি ওয়েট আছে, তাই তো? তাহলে আমি যদি হচ্ছে দেখি, আমি ইকুয়েশন কি জানি, আমি যদি ওয়েট অফ মার্স আর হচ্ছে আমার ওয়েট অফ এম মানে আর্থ, এই দুইটা যদি রেশিও করি, তাহলে কি জানি, তাহলে হচ্ছে আমার কি জানি, mg। তাহলে জি এর ইকুয়েশনটা কি আসে দেখো, আমরা হচ্ছে তাহলে এখানে হচ্ছে কত, দুইজন হচ্ছে দেখবো অভিকর্ষ ত্বরণের পার্থক্যটা কত, আমি দেখবো অভিকর্ষ ত্বরণের রেশিওটা কত, তার রেশিও হচ্ছে কত, জিএম জি অফ এম বাই হচ্ছে কত আমার আর অফ এম এর হোল স্কোয়ার, এখানে কত আমার জি ইন্টু কত এম অফ ই, আর হচ্ছে এখানে কত আমার আর অফ ই হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি হচ্ছে আমি করি, তাহলে আমার এখানে কি আসে, এখানে হচ্ছে দেখো জি জি কাটা, তাহলে এখানে কি থাকে এম বাই এম, আর হচ্ছে এখানে কত থাকে, সরি এম বাই এম, আর হচ্ছে এখানে কি থাকে, এখানে থাকে এম অফ ই। ওকে, ইন্টু এখানে আর অফ ইটা উপরে চলে যায়, আর এখানে কত আমার আর অফ এমটা হচ্ছে নিচে চলে আসে স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে এম আমার হচ্ছে এই যে মঙ্গল গ্রহের হচ্ছে আমার কি বলছে, ব্যাসার্ধ কত, পৃথিবী 1/9, তাই তো? তাহলে হচ্ছে 1/9 আর হচ্ছে আমার এমই, আর এখানে কত এমই, আর এটা হচ্ছে কত আছে আমার হাফ বলা আছে, তাই না? তাহলে যে মঙ্গল গ্রহের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত, হাফ, আর হচ্ছে এখানে কত আরই। তাহলে এটা যদি হচ্ছে আমি করি, তাহলে হচ্ছে আমার কত আসে বলতো, তাহলে এখানে আসে হচ্ছে 1/9 ইন্টু হচ্ছে কত 4। এখন দেখো এই কাছে আমার বলা আছে পৃথিবীর যে ওয়েট কত আছে 180 কেজি, তাই না? তাহলে এর সাথে হচ্ছে 180 যদি হচ্ছে আমি গুণ দিয়ে দিই, তাহলে আমার কত চলে আসে, তাহলে হচ্ছে আমার চলে আসে হচ্ছে আমার, আচ্ছা তাহলে হচ্ছে, ওকে, তাহলে এখানে হচ্ছে কত আমার 80 কেজি। ওকে, তাহলে এটা তো হচ্ছে বুঝলাম। তাহলে ওকে, তাহলে এরপর আসো, এরপর হচ্ছে আমার কি বলা আছে, এরপর হচ্ছে আমার বলা আছে যেটা, সেটা হচ্ছে, আচ্ছা আমার বলছে হচ্ছে আমার কি বলছে, ইফ দ্য রোটেশন অফ দ্য আর্থ ইজ সাডেনলি স্টপ, যদি হচ্ছে কি পৃথিবীর হচ্ছে গিয়া ঘূর্ণন বন্ধ হয়ে যায়, তবে হচ্ছে কি মাস অ্যান্ড অবজেক্ট অ্যান্ড হচ্ছে পোল, আমার হচ্ছে একটা হচ্ছে মেরুতে আমার হচ্ছে কি পরিমাণ, এটা হচ্ছে আমার জি হচ্ছে চেঞ্জ হবে, তাই তো? ওকে, তাহলে দেখো আমার বলছে মাস, আমার হচ্ছে যদি হচ্ছে রোটেশন চেঞ্জ হয়, তাহলে হচ্ছে মাসে হচ্ছে কি ভরের পরিবর্তন হবে, তাহলে আমি জানি ভরের কি কোনো চেঞ্জ আছে, ওয়েটের চেঞ্জ আছে, তাহলে আমার কি অ্যাজ বিফোর, এটা হচ্ছে সেমই থাকবে। ওকে, ওকে, তারপর আসো, তারপর হচ্ছে আমার কি বলছে 21 নম্বরে, হোয়াট শুড বি দ্য স্পিড অফ দ্য স্পেসশিপ ট্রাভেলিং এ লো হাইট অন দ্য আর্থ সার্ফেস প্যারালাল টু দ্য প্যাসেঞ্জার্স বিলো ইট। এটা হচ্ছে অনেক টপিকে, এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমার 21-এ কি আছে আমার, ইফ দেয়ার ইজ নো রোটেশন অফ দ্য আর্থ, যদি হচ্ছে আমার পৃথিবীতে কোনো ঘূর্ণন না থাকে, এট দ্য হাইট অফ অ্যান অবজেক্ট দ্য আর্থ সার্ফেস উড, তাহলে আমার হচ্ছে পৃথিবীতে যদি হচ্ছে কোনো ঘূর্ণন যদি হচ্ছে না থাকে, তখন হচ্ছে আমার কি হবে, দ্য ওয়েট হচ্ছে আমার কি হবে, দেখো আমি হচ্ছে জি এর ইকুয়েশন কি শিখছিলাম, জি এর ইকুয়েশন শিখছিলাম হচ্ছে জি প্রাইম মাইনাস হচ্ছে কত ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা, তাই তো? সরি, কজ স্কোয়ার ল্যামডা। তাহলে এখানে দেখো ঘূর্ণনের সাথে বা রোটেশনের সাথে কে জড়িত, এই যে ওমেগা জড়িত, তাই না? তাহলে ওমেগা যদি শেষ হয়ে যায়, ওমেগা যদি হচ্ছে আমার না থাকে, তাহলে হচ্ছে আমার কি হবে, আমার হচ্ছে এখানে, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি থাকবে, আমার হচ্ছে সেম থাকবে, ঠিক আছে? আমার হচ্ছে তাহলে কি হবে, অ্যান অবজেক্ট অফ দ্য আর্থ সারফেস, তাহলে হচ্ছে এখানে কি জিটা হচ্ছে বাড়বে, ঠিক আছে? আমার হচ্ছে এখন কি এখানে হচ্ছে জিটা হচ্ছে কি আমার ইনক্রিজ হবে। ওকে, কারণ এইটা হচ্ছে শূন্য হয়ে গেছে। এখন দেখো, ইফ দ্য রোটেশন অফ দ্য আর্থ ইনক্রিজ দেন দ্য ভ্যালু অফ জি অফ ইকুয়েটর। আচ্ছা, আমি হচ্ছে আমার যদি হচ্ছে জি না থাকে, তাহলে হচ্ছে আমার ইকুয়েটর হচ্ছে আমার কি হবে, ইকুয়েটর হচ্ছে আমার জিটা ইনক্রিজ হবে, ঠিক আছে? ওকে, আমার হচ্ছে এখানে এই রাশিটা না থাকলে হচ্ছে জিটা আগের থেকে বাড়বে, আর এই রাশিটা থাকলে কি কোনো কিছু একটা কমতেছে, তাই না? কোনো কিছু একটা কমা মানে কি জি থেকে কমে যাওয়া, আর এটা না থাকলে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আসি, আচ্ছা এরপর দেখি এটা।
আচ্ছা আমার বলছে কি, আমার বলছে হচ্ছে আমার দ্য চেঞ্জেস ইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অকার ডিউ টু, আমার হচ্ছে অ্যাক্সেলারেশন কী কী কারণে চেঞ্জ হয়। দেখো হাইটের কারণে চেঞ্জ হয়, আমি জানি উপর বা নিচটায় চেঞ্জ হয়। রেভলিউশন অফ দ্য আর্থ ইন দ্য অরবিট, পৃথিবীর ঘূর্ণনের কারণে চেঞ্জ হয় না, কিন্তু রোটেশন, এই যে রেভলিউশন আবর্তনের কারণে চেঞ্জ হয়, বাট রোটেশন পৃথিবী যে নিজ অক্ষে ঘুরে এর কারণে চেঞ্জ হয়, মানে হচ্ছে 1 আর 3। ওকে। আচ্ছা আমার বলছে অ্যাট হোয়াট ডিপথ অফ দ্য আর্থ সারফেস ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 1/3, তাহলে 1/3 যে থাকে তখন হচ্ছে আমার কত ডিপথ হবে, তাহলে আমি কিছু জানি। তাহলে আমার বিষয়টা এমন না, 1 মাইনাস হচ্ছে কত 1/3, তাহলে এটা কত হবে 2/3। আর ওই যে এই কোয়েশনে যাবা তোমরা, এই কোয়েশন হচ্ছে ভ্যালুটা বসাবা, তারপর দেখবা হচ্ছে এখানে আর এর ভ্যালুটা কি আসে, এইচ এর ভ্যালুটা, তাহলে এটা 2/3 চলে আসে, আগেরটায় দেখাইছি। ওকে। ওকে, তাহলে এরপর আসে এখানে আমার কি বলছে, আমার বলছে হচ্ছে আমার ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ দ্য আর্থ সারফেস, আমার যদি এই সাইটে আর্থ সারফেস দেওয়া আছে, সারফেসের হচ্ছে এটা কি আমার হচ্ছে জিটা হচ্ছে কি আমার সারফেসের অ্যাক্সেলারেশন, জিএস কি আমার এই সাইটে অ্যাক্সেলারেশন, আর জি অফ বিএস কি আমার এই ডেপথে অ্যাক্সেলারেশন, তাহলে এই তিনটার মধ্যে সবথেকে বড় কে হবে, সবথেকে বড় হচ্ছে জি, সবথেকে বড় হবে। তারপর হচ্ছে কি আমার হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যেটা থাকবে বিলো দা হচ্ছে সারফেস, আর সবথেকে হচ্ছে উপরেরটা কম হবে। ওকে। অবশ্যই কি হোয়াট চেঞ্জ উড অকার ইন ম্যাগনিটিউড অফ জি এট পোলার রিজিয়ন, তাহলে পোলার রিজিয়নে জি এর ভ্যালু কি পরিমাণ চেঞ্জ হবে ইফ দ্য আর্থ কেজেস ইটস রোটেশন, যদি আর্থ রোটেশন বন্ধ করে দেয় তাহলে পোলারের জির ভ্যালু কি হবে, তা পোলার জি হচ্ছে আগের থেকে বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে ওমেগা ছিল না আগে, আগে ওমেগা ছিল এখন ওমেগা ছিল না, তার মানে এই যে মাইনাসটা হচ্ছে না, তার মানে এটা বাড়তেছে। ওকে। অবশ্য হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড হরিজন্টাল, হরিজন্টাল যখন থাকবে তখন হচ্ছে কি আমার গ্র্যাভিটিটা হচ্ছে আমার কি হবে, তখন গ্র্যাভিটিটা হচ্ছে আমার 0 হবে। আচ্ছা বলছে এট দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ইন দ্য আর্থ সেন্টার থেকে কোনো একটা পয়েন্ট যদি হচ্ছে আর হয় তবে হচ্ছে নিচের সাথে রিলেশন কেমন হবে জি এর, তাহলে দেখো এখানে আর এর ভ্যালুটা কি, আর এর থেকে বড় না ছোট, আমি যদি হিসাব করি যে এই হচ্ছে আমার ক্যাপিটাল আর মানে পৃথিবীর রেডিয়াস, তাহলে এই যে আরটা হচ্ছে বলছে বড়, তার মানে আরটা কি অবশ্যই বাইরে কোথাও, তো যখন বাইরে থাকবে তখন হচ্ছে আমার জি এর সাথে সম্পর্কটা হচ্ছে আমার এমন হবে জি প্রপোর্শনাল টু 1/r²। ওকে। আর যদি ভিতরে থাকে তখন জি প্রপোর্শনাল টু শুধু 1/r হতো, আর যখন উপরে থাকবে তখন r² হবে, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে গ্রাফটা কেমন ছিল, এখানে গ্রাফটা আমার প্রথমে এভাবে উঠবে যে হচ্ছে আর পর্যন্ত সেন্টার থেকে, তারপর হচ্ছে আমার আস্তে সোজাভাবে নিচে নামবে। ওকে। আচ্ছা বলছি ইফ দ্য মাস অফ দ্য আর্থ এম অ্যান্ড রেডিয়াস অফ দ্য রেডিয়াস ইজ আর, দেন হোয়াট রেশিও অফ জি বাই জি, তাহলে জি বাই জি রেশিও হচ্ছে কত দেখছিলাম, জি বাই রেশিও দেখছিলাম হচ্ছে আমার, তাহলে এই কোয়েশন হচ্ছে তুমি বসাবা, তারপর যেটা আসে জি এনটা হচ্ছে কত জি এম বাই আর², তাহলে হচ্ছে জি বাই জি হচ্ছে কত এম বাই আর², তাই না। ওকে, এটা সি নম্বরটা, এটা তো জানি। আচ্ছা তারপর আসি। ওকে, তাহলে এটা একটু দেখি, তাহলে এটা হচ্ছে আমার কি আছে এখানে। ওকে, তাহলে এখানে আমার বলছি কি, আমার বলছে ইফ দ্য আর্থ সাডেনলি কন্ট্রাক্টস অ্যান্ড দ্য রেডিয়াস বিকাম হাফ অফ দ্য আর্লিয়ার অ্যান্ড দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উড চেঞ্জ, তাহলে হচ্ছে আমার যদি পৃথিবীর রেডিয়াসটা হচ্ছে হাফ কমে এবং তাহলে হচ্ছে আমার কি পরিমাণ হচ্ছে গ্র্যাভিটি চেঞ্জ হবে, তাহলে আমি কি জানি জি এর সাথে রেডিয়াসের হচ্ছে গিয়া সম্পর্কটা কেমন 1/r², তাহলে এখন আর এর জায়গায় যদি আমি ভ্যালু বসাই হাফ, তাহলে কত আসে আমার 4 আসে, তাহলে হচ্ছে কত 4 টাইমস। ওকে। এখন দেখো এখানে হচ্ছে বলা আছে হচ্ছে কি আমার দ্য ইকুয়েশন অফ জি অ্যান্ড হচ্ছে ল্যামডা অ্যান্ড হচ্ছে কি আমার ল্যাটিটিউড এট দ্য আর্থ সারফেস উড বি, তাহলে হচ্ছে আমার এখানে ইকুয়েশনটা কি শিখছিলাম জি এম বাই আর² ওমেগা² আর কজ² ল্যামডা, তাই তো। তাহলে আমার কোনটা হবে, এই যে এইটা হবে 1 নম্বরটা। ওকে, আমার বলছে হুইট ইজ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে ট্রু কোনটা, দেখো ট্রু হচ্ছে কি আমার যে আমার হচ্ছে ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য জি ইজ মিনিমাম দ্য পোলার রিজনে বেশি, এটা ভুল, তার ম্যাক্সিমাম মিনিমাম ইজ দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন, তার মানে হচ্ছে কি আমার এইটা হচ্ছে ঠিক, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এইটা ঠিক, কারণ হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল রিজিয়ন হচ্ছে সবথেকে কম, পোলারের বেশি। অবশ্যই এট হোয়াট ল্যাটিটিউড অফ দ্য আর্থ ম্যাগনিটিউড অফ জি ইজ টেকেন ইজ স্ট্যান্ডার্ড ভ্যালু নেওয়া হচ্ছে 45 ল্যাটিটিউডে। ওকে। আচ্ছা তাহলে এখানে আমার বলা আছে কি, আমার বলা আছে হচ্ছে এট হুইচ ফলোইং ইজ নট কারেক্ট ইন কেস অফ অ্যাক্সেলারেশন ডিউ টু, আমার হচ্ছে কোনটা সঠিক না, দেখো সঠিক না হচ্ছে এখানে কি আমার সঠিক না হচ্ছে দ্য ভ্যালু অফ জি ইজ মিনিমাম এট দ্য পোলস, মিনিমাম না পোলসে হচ্ছে কি আমার সবথেকে ম্যাক্সিমাম। ওকে। অবশ্যই ইফ দ্য রোটেশন অফ দ্য আর্থ ইজ স্টপ দেন দ্য ভ্যালু অফ জি, যদি হচ্ছে পৃথিবীর ঘূর্ণন কমে যায়, ঘূর্ণন বন্ধ যায়, তখন হচ্ছে জি এর ভ্যালু কি হবে, জি এর ভ্যালু বেড়ে যাবে। আচ্ছা বলছে ফ্রম ইকুয়েটর রিজিয়ন টুয়ার্ডস পোলার রিজন, ইকুয়েটর রিজিয়ন থেকে পোলার রিজনে যদি যায় তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হবে, এটা তো জানি ইনক্রিজ। ওকে। তো বলছে অ্যাট হুইচ ফলোইং দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটির কারণে হচ্ছে কে সবথেকে হচ্ছে ইনফ্লুয়েন্স ঘটায়, এখানে কি লঙ্গিটিউড ল্যাটিটিউড হাইট রোটেশন অফ দ্য আর্থ, এখানে হচ্ছে আমার লঙ্গিটিউড, এইটা হচ্ছে সবথেকে বড় ইফেক্ট ফেলে। ওকে। আমার এখানে কি বলছে, আমার বলছে হচ্ছে আমার বলছে অ্যাট হোয়াট অফ দ্য, আমার বলছে দ্য ওয়েট অফ দ্য পার্সন অফ দ্য আর্থ সার্ভেট, আমার হচ্ছে পৃথিবীতে একজনের ভর হচ্ছে 50 কেজি, অ্যাট হোয়াট হাইট ইজ দ্য হিজ ওয়েট উইল বি 1/2, হাফ কখন হবে, হাফ হবে হচ্ছে আমার r/4 ডিস্টেন্সে, তার মানে হচ্ছে 16,000 1600 কিলোমিটার। ওকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমি বুঝলাম।